আমি তো আসলে চাঁদাবাজি এরিয়ার এমপি এর আমাদের কারণ বাজারে ডেইলি প্রায় 2-3 কোটি টাকা কালেকশন হয় এবং এই কালেকশন করে উপরের দিকে যাদের নাম রাজনৈতিক নেতা আর ভিতরে তারা হলো আপনার চাঁদাবাজ। এটা আগের সরকারের লোকেরা করতো, এখন কারা বলবো আমি বলবো কিনা। সেক্ষেত্রে আমার প্রশ্ন হলো যে যখন আমাদের কারণ বাজারে কয়েকটা মুরগির দোকান আছে আর কি, পাইকারি মুরগির দোকান, তাদের কাছ থেকে মাসে 60 লক্ষ টাকা চাঁদা না হয় এবং এটা বলতে গেলে একদিন সময় লাগবে। তো সেই ক্ষেত্রে তো ওই যে ব্যবসায়ীরা তো ওটা তো আপনার কাছ থেকে নিচ্ছে, আমার কাছ থেকে নিচ্ছে, কিন্তু আপনারা কিছু বলছেন না কেন? মাননীয় এমপি মহোদয়, আমি আমার অফিস ছিল ওখানে কারণ বাজারে। আমি যখন আপনি ভালো জানেন, আপনাকে মিলন সাহেব ঠিক মতো ধরেছেন। আপনি বলেছেন এত কথা আমি বলি চাঁদাবাজির কথা তো কিছু বলেন। আরেকটা কথা বলে শেষ করছি, আরেকটা কথা বলে, আমাদের একজন মাননীয় মন্ত্রী তিনি বলেছেন যে সমঝোতার ভিত্তিতে যদি আপনার কিছু লেনদেন হয় সেটা চাঁদাবাজি না। আপনি সেটাকে কিভাবে দেখছেন আমি জানতে চাচ্ছি। আমাদের সমঝোতার ভিত্তিতে সবকিছু হচ্ছে, কেউ বলছে চাঁদাবাজি। আমরা যে কথাগুলো বলছি এটি তো সরকারকে এটা অ্যাড্রেস করতে হবে, কারণ আপনার এই 18 কোটি নাগরিকদের ভয়েসটা কিন্তু সরকারের কাছে যাচ্ছে না। উনি আপনাকে বাজার নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আরেকটা উল্লেখযোগ্য উৎসর কথা উনি দৃষ্টি আকর্ষণ করেছেন এবং আমাদের মাননীয় এমপি মাহমুদা আপাক অনেকক্ষণ কিছু বলতে চাচ্ছেন, বলেন। আমি আসলে আমার সম্মানিত ক্যাবের ভাইকে বলতে চাচ্ছিলাম, সম্ভবত আপনি যে কমোডিটির ওপরে কর নিয়ে বলতেন, এইবার সম্ভবত কিছু সুসংবাদ আমরা পেতে যাচ্ছি, যেহেতু বাজেটটা এখনো ইয়েট টু কাম, মানে এখন আমরা দেখিনি, কিন্তু আমি প্রত্যাশা করছি এবং মোটামুটিভাবে ধারণা করছি যে একটা এই জায়গাটায় করের বিষয়ে বিশেষ মানে আমি ডিউটির কথা বলছি, ডিউটির বিষয় সুবিধা আছে। বেসিক্যালি আমাদের সম্মানিত এমপি সাহেব যখন বলছেন যে তার এলাকায় চাঁদাবাজি হচ্ছে এবং সেটা তিনি জানেন না কারা করছে, তো এর চেয়ে দুঃখজনক তো কিছু হতে পারে না। একটা স্পষ্ট লিস্ট তার কাছে থাকা উচিত, তার আইনের কাছে যাওয়া উচিত, যেগুলো প্রপার প্রসেস, টকশোতে বসে আপনার রাউন্ড টেবলে বসে এই ধরনের আলোচনায় আমরা কথা বলতেই পারি, কিন্তু 5টা নাম যখন দিতে পারি না সেটা তখন একটা ঢালাও বক্তব্য হয়ে যায়, কাজেই এটা আমি রিজেক্ট করছি। এই জায়গাটায় আরেকটা কথা আমি যোগ করতে চাই। আমরা প্রত্যেকেই জানি যে বাংলাদেশের অবকাঠামোগত সমস্যা, আমাদের বেকারত্ব এবং বিভিন্ন কারণে এমন অনেক অনিয়ম আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, যেটাকে বের হয়ে আসার জন্য কিছু মানে পারফেক্ট প্র্যাকটিস দরকার। আপনি সব কুল বজায় রেখে চলতে পারবেন না, আপনার স্ট্যান্ড হতে হবে ভেরি ক্লিয়ার। আমার এলাকায় যদি আমি সাংসদ হই, আমার এলাকায় যারা চাঁদাবাজি করবেন, সে সরকারি দল হন বা ভাইয়ের দলই হন, আমি তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব এবং সেখানে আমি অবশ্যই আইনের আশ্রয় নিব। আমি প্রত্যাশা করি আমার ভাইও তাই করবেন। কাজেই কত দূর গেছে, একবার বা 2বার বা 3বার এ ধরনের ঘটনা ঘটলে এই সিচুয়েশনগুলো কিন্তু মিনিমাইজ হয়ে যায়। কোনো একজন মন্ত্রী কোনো একটা বিষয় মানে যোগাযোগের বিষয়ে একটা কমেন্ট করেছিলেন, সেটাকে ঢালাওভাবে কোট করা সব জায়গায়, এটাও উনার চয়েস, তিনি বলতেই পারেন বক্তব্য, কিন্তু এই ক্ষেত্রে উই শুড বি ভেরি স্পেসিফিক। একটু আগে একজন আমার সম্মানিত ভাই বললেন যে তার কিছু পরিকল্পনা আছে ব্যবসায়ীদের নিয়ে, তার প্রতি আমার বক্তব্য হচ্ছে, আমরা বহু আগে G9 বলে একটা সংগঠন, বিএনপির থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে আমরা কাজ করতাম, আমরা ছায়া বাজেট শুরু করি। আমাদের অথরিটি ছিল না, আমরা খুব ছোট্ট একটা স্মল গ্রুপ অফ পিপল ছিলাম, কিন্তু আমরা স্মল গ্রুপ অফ পিপল ছায়া বাজেট দিয়েছিলাম বিএনপির সহযোগিতায়। আপনি FBCCI নাই, তাতে কি হয়েছে? ইউ ক্যান রেজ ইউর ভয়েস, আপনি এই কথাটা আনুন। আপনি আমাদের এখানে গণমাধ্যম, আমাদের কিন্তু অন্যতম প্রধান পিলার এই সরকার পরিচালনার, আপনি তাদের কাছে তুলে আনুন, দেখা যাবে এটা কিন্তু নোটিসড হয়। প্রপার প্ল্যানিংগুলো এই সরকার যেই পয়েন্টে দাঁড়িয়ে আছে, এটা ভেরি মানে ভালনারেবল পয়েন্ট, যে কোনো ভালো পরামর্শ তারা গ্রহণ করবে। ধন্যবাদ।